কবুতর তো আমি কিনেই ফেলছিলাম, টাকা জাস্ট পেমেন্ট করব। এট দ্য সেম টাইম দেখলাম কি কবুতরের ডানায় এই জায়গাটা একটু ফুলে আছে। ওরও সেম প্রবলেম অলরেডি। এই যে ওর এই জায়গাটা ফুলে গেছে, এইটা ওর ডানার এই জায়গাটা ফোলা, এই এক ডানা ওর এই সাইড ঠিক আছে, কালারটা দেখছেন স্টেনসিল। ওর ট্রিটমেন্ট করবো আমরা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নীলা চৌধুরী চলে এলাম আমার টেরিটরিতে। সো আজকে আপনাদেরকে ছোট কিছু আপডেট দিব। আমাদের ফার্মের যে সমস্ত ভিডিও করি সবগুলোতে আপডেট দিতে চেষ্টা করি। ফেইলিয়ারও দেখাবো, আবার সাকসেসও দেখাবো। এখানে আমরা আজকে সোয়ালো যে ব্রিডটা আছে, বহিমিয়ান জার্মান সেকশন সোয়ালো, আমরা শ্যালো নামে চিনি। ওদের একটা গুড নিউজ আছে। এই দেখেন, একটু আগে জোড়াটা দেখাই দিই। মাশাআল্লাহ, ওদের পায়ের মাপ বিশাল বড়, যদিও আবার কাটা ছিল, আবার বড় হয়ে গেছে। সো মোটামুটি ওদেরকে জায়গা শিফট করার পরে আমরা এক জোড়া, আল্লাহর অশেষ রহমতে আমরা এক জোড়া ওদের বেবি পাইছি। দেখেন, ওরা ওদের নিজেদের বেবি নিজেরাই করতেছে মাশাআল্লাহ। এবং সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ 19-20 আছে, একটু ছোট বড় হালকা। ওরা অনেক সুন্দর বাচ্চা করতেছে। এবং এই দেখেন, এটা হচ্ছে স্টেনসিল স্প্যাঞ্জেল, মানে আমার লফটের ওয়ান অফ দ্য মোস্ট এক্সোটিক পিজিএন, আমার খুব পছন্দের। সো 2 পেয়ার করছিলাম আমরা, সোয়ালো অনেক ছিল, সব ছেড়ে দিয়ে 2 পেয়ার আমরা রাখছিলাম। বাট 2 পেয়ারের মধ্যে এই একটা পেয়ার রেজাল্ট করছে, আরেকটা পেয়ার দেখতেছি যে অনেকদিন থেকে মেলটা রেসপন্স ভালো না। সো মেলের কি হয়েছে, চলেন মেলটাকে আমরা দেখাই। মেলের কি হয়েছে এবং মেলের ব্যাপারটা কি। এই পেয়ারটা মাশাআল্লাহ এরকম বেবি হবে। দোয়া করবেন যাতে বেবিগুলো একদম রেডি হওয়া পর্যন্ত সাস্টেইন করে। আর ওর পায়ের মোজা অলরেডি বড় হয়ে গেছে। আমরা মঞ্জিল ওর পায়ের মোজাগুলো কেচিতে একটু কেটে দিও, হ্যাঁ, নাহলে কষ্ট হবে বা ভেঙে যেতে পারে। এইখানে হচ্ছে আরেকটা পেয়ার মাশাআল্লাহ। আপনারা দেখেন, ফিমেল হচ্ছে ব্ল্যাক স্প্যাঞ্জেল, ফিমেলের সাথে আমরা স্টেনসিল মেল দিয়েছিলাম। দেখেন মেলের ফিটনেস, মেলের স্ট্যান্ডিং, মেলের আপনার যে গেট আপ 100-তে 100। কিন্তু ওর কিন্তু প্রবলেম আছে। হয়তো আজকের ভিডিওটা থেকে এই জিনিসটাই আপনাদের সবচেয়ে বড় শিক্ষণীয় ব্যাপার হবে। সো আপনারা যখন কবুতর কিনতে যাবেন, কিছুদিন আগে এক ভাইয়ের সাথে এরকম আমাদের হয়েছে, উনি আমাকে কবুতরের ভিডিও দিচ্ছে। কবুতরের ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে যে কবুতরের একটু প্রবলেম আছে। কবুতর তো আমি কিনেই ফেলছিলাম, টাকা জাস্ট পেমেন্ট করব। এট দ্য সেম টাইম দেখলাম কি কবুতরের ডানায় এই জায়গাটা একটু ফুলে আছে। তো ভাইরা আমি জিজ্ঞেস করলাম যে এটা হচ্ছে মেল বার্ড, হ্যাঁ, কবুতরের ডানাটার হয়েছেটা কি। তো উনি বলতেছে কিছুই হয় নাই। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে যেটা বাম্বেল ফুড। তো আমি ওনাকে বলছি আপনি একটু আমাকে ক্লোজ ভিডিও দিয়ে, এখানে দেখবেন ফোলা আছে, এই মাংসটা ফুলে যাবে। দেখেন ওরও কিন্তু সেম প্রবলেম, অলরেডি। এই যে ওর এই জায়গাটা ফুলে গেছে, এইটা ওর ডানার এই জায়গাটা ফোলা, এই এক ডানা ওর এই সাইড ঠিক আছে, কালারটা দেখছেন স্টেনসিল। ওর ট্রিটমেন্ট করবো আমরা। সো এটা হচ্ছে এই যে ওর টিউমার হয়েছে, এটাকে টিউমার বলে অথবা বাম্বেল ফুড বলে। এইখানে হইলে অনেকে টিউমার বলে, বাট এই রোগটা অ্যাকচুয়ালি বাম্বেল ফুড থেকেই আসা। বাম্বেল ফুড অ্যাকচুয়ালি পায়ে হয়ে থাকে। সেম ধরনের টিউমার আপনার এই পায়ের তালুর নিচে হবে, এই সাইডে হবে, অথবা এখানে হবে, অথবা হাঁটুতে হবে, অথবা পায়ের হাঁটুর থেকে পায়ের নিচে হবে, অথবা ডানায়। বাট এই সমস্ত টিউমার যখন ওরা ক্যারি করে, বেসিকলি এই সমস্ত বার্ডগুলো এদিকে আসলে এদিকে যায়, এই সমস্ত বার্ডগুলো আর স্যালমোনেলা ক্যারি করে। সো এই টিউমার জনিত জিনিসগুলোকে আপনাকে সলভ করতে হবে। আর বাম্বেল ফুড আসলে জটিল একটা রোগ। এই রোগের সমাধান আমি আজ পর্যন্ত ফাইনালি পাইনি। 100টা ট্রিটমেন্ট করলে 5টা হয়তো আপনাকে রেজাল্ট দিবে, বাকিগুলো আসলে লং টার্ম রেজাল্ট 0। হয়তো আপনি ক্ষণিকের জন্য কিছুদিন ব্রিড করে ব্লাড লাইন ক্যারি করতে পারলেন, বাট আপনি যদি ওকে দিয়ে লং রান চিন্তা করেন, লং রানে এটা ভালো কিছু করবে না। সো এই সমস্ত বাম্বেল ফুডের জন্য আমরা প্যানভিক আর ডেল্টাসন, দুইটাই হিউম্যান ড্রাগস, এই দুইটা সকাল বিকাল ওকে 5-7 দিন দিব, হাফ করে। প্যানভিক 4 ভাগের 1 ভাগ আর ডেল্টাসন হাফ, ডেল্টাসন 10। সো এইভাবে করে ওর ট্রিটমেন্টটা চলবে। আর দেখেন, ওকে দেখলে কিন্তু কেউ বুঝবে না। যে কেউ কবুতর না দেখে এখন মনে করেন আপনি আমাকে বিশ্বাস করেন, আমি নিজেও এটা দেখি নাই, আমি আপনাকে কবুতরটা না ধরে দিয়ে দিলাম, তাহলে হবে কি যে আমি যেহেতু দেখে দিই নাই, সেই ক্ষেত্রে এটা গ্র্যান্টেড হিসেবে আপনি বা আমি নিতে পারি। বাট আপনি যদি আমার থেকে এসে আপনি নিজে না দেখে নেন, এটাও কিন্তু উচিত না। সো কাউকে অন্ধবিশ্বাস করবেন না, নিজে বার্ড নিজে দেখে নিতে ট্রাই করবেন। এছাড়া যদি ঢাকার বাইরে যখন আমরা ডেলিভারি দিই, আমরা এই সমস্ত চেক আপগুলো 100% করে থাকি। সো আমাদের আলহামদুলিল্লাহ এরকম কোনো রিপোর্ট নাই। কারণ দেখা যাচ্ছে এই বারটা ফুল ফিট, ফ্রেশ, ফাইন, কারো মানে অনেক এক্সপিরিয়েন্স ছাড়া কেউ বুঝবে না যে ওর কিছু হয়েছে। বাট ওকে দেখে আমার কাছে একটু মনে হয়েছে যে ওর একটু প্রবলেম। সো ওর প্রবলেমটার জন্য দেখা যাচ্ছে যে আমি ওকে আলাদা করে দিচ্ছি, সেপারেট করে দিচ্ছি কালকে। কারণ এই সমস্ত মেলের সাথে ফিমেল ব্রিডিং মুডে খুব কম থাকে। কারণ মেলের যখন একটা টিউমার বা একটা রোগ হয়, ওদের কিন্তু হিট কমে যায়।
ওরা ব্রিডিং করবে কি, ওদের ব্যথা বা শরীরের একটা রোগ নিয়ে ওরা অ্যাকচুয়ালি ওইটা নিয়েই ভুগতে থাকে। সো ওকে ট্রিটমেন্টে চলে যাবো আমরা। তো এখন ফিমেলটারে কি করবো, ফিমেলের জন্য একটা মেল আসতেছে, আজকে একটা মেল একটু কনফার্ম করলাম। আমরা শ্যালো 2 পেয়ার ব্রিড করবো ইনশাল্লাহ, এই জন্য মেল আনতেছি। মেল আনলে ইনশাল্লাহ মেলের ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো ছোটখাটো করে। সো এই শ্যালোর 2 পেয়ারের একটা সুন্দর আপডেট পাইলেন যে সামনে ওইটার একটা বাচ্চা ফুটছে অলরেডি, বয়স মনে 7-8 দিন হবে। আর ওদের অলরেডি সামনে মেলটা আনলে বাচ্চা কাচ্চা হইলে তো আপনারা দেখতে পারবেন। সো এই শ্যালোর আপনার আপডেট ছাড়া যে নর্মাল আপডেট আছে, আমরা কিছু বাচ্চা আলাদা করছি আজকে। আসো বাচ্চাগুলো দেখেন। সো আজকে আমরা কিছু বেবি আলাদা করছি, সবগুলো বুদাপেস্ট। একটা আমাদের ক্রসবিড আছে, ওর একটু কক্স হয়েছে, জন্য ডানাটা নামায় রাখছে। তো এখানে 7 পিস বাচ্চা আমরা আলাদা করছি আজকে মাশাআল্লাহ। এক জোড়া হচ্ছে গ্রিন নেক, আমাদের সবচেয়ে পছন্দের কালারের বুদাপেস্ট। এই যে গ্রিন নেক হাঙ্গারিয়ান হাই ফ্লায়ার পুতুলের বাচ্চা। একটা হচ্ছে রেড নেক, এখানে ব্লু বার আছে, এই যে ব্লু বার মাশাআল্লাহ। সো এটা একটু আফসান টাইপের আসছে, বাট জেনুইন ব্লু বারের ঘরের থেকে আসছে, ওর পূর্বের মিউটেশন থেকে। সো এইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো একদম নিউ বেবি আমরা আলাদা করছি। এগুলা চোখের সামনে রাখার কারণটা হচ্ছে এখানে আমাদের পর্যবেক্ষণে থাকবে। এই ট্রেটা একটু পরে আমরা পরিষ্কার করে দিব। বাচ্চাগুলো জাস্ট এখানে রেখেই কিন্তু আমরা ভিডিওটা শুট করছি আগে। আবার আমাদের পরবর্তী বেবিও আলাদা করার টাইম চলে আসবে কিছুদিনের মধ্যে। সো ওগুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখাইতে। এই দেখেন ফ্যানের উপর রোলার, খাঁচায় থাকে না, সে বের হয়ে যায়। এই দেখছেন কি করে, তাকে আমরা খাঁচাই রাখতে পারি না, হালকা গ্যাপ খাঁচা থেকে বের হয়ে যায়। বার্মিংহাম রোলার আমাদের মাশাআল্লাহ। আচ্ছা এইখানে এই নাসালগুলো ছিল হচ্ছে এইখান থেকে নাসালগুলোকে আমরা এইখানে রাখছি। এখানে রেখে এই বাগদাদি হোমাগুলো চলে যাবে ভেরি সুন, 2 থেকে 3 দিনের মধ্যে। আমাদের একটা খাঁচাও খালি নেই, নট এ সিঙ্গেল কেজ। সো কি হবে দেখি, দোয়া করবেন সবাই। ছাড়া আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। সবাই লাইক ফলো শেয়ার করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।